গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। শারমান রোমান এইমাত্র স্কুলে চলে গেল, আমাদেরও দিন শুরু হয়ে গেল। তো এবার আমরা একটু ব্রেকফাস্ট করে হালকা করে ব্রেকফাস্ট করে দেখি লাঞ্চের কি ব্যবস্থা করা যায়। রন্টু আজকে ওয়ার্ক ফ্রম হোম, তো ইন বিটুইন একটু ব্রেক নেবে হাফ অ্যান আওয়ারের জন্য। তারপর আমরা একটু উলটতে যাব, কিছু জিনিসপত্র শপিং করার আছে বিকজ আজ মানডে। তো এই আর কি, আমাদের ঠান্ডাও পড়ে গেছে বুঝতেই পারছো। সকাল সকাল প্রচণ্ড ঠান্ডা ছিল, এখন আরও ঠান্ডা বাড়বে। জাস্ট এটা শুরু হয়েছে, উইন্টার স্টার্ট শুরু হয়েছে জাস্ট। তো যাই হোক, ঠিক আছে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে যতটা সম্ভব আজকের দিনটা শেয়ার করছি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম পাস্তা, আর তার সাথে একটু নুডলসও মিশিয়ে দিয়েছিলাম। এরকমভাবে পাস্তা বানালে খেতে বেশ ভালোই লাগে, আর শারমানও এরকম পাস্তা টিফিনে নিয়ে যেতে ভালোবাসে। তো ওকে তো অলরেডি টিফিন দিয়ে দিয়েছি, বাকি এটা আমাদের। আর একটু অ্যাভোকাডো ছিল, সেটাও কেটে নিলাম, কারণ এটা অনেকটাই পেকে গেছিলো। তো এখন খেতে বেশ ভালো লাগবে পাস্তার সঙ্গে। যাই হোক, আমরা তাড়াতাড়ি করে এখন ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, কারণ ব্রেকফাস্টটা সেরে আবার একটু লাঞ্চের হালকা করে লাঞ্চের ব্যবস্থা করে আমরা একটু বেরোবো, উলটতে যেতে হবে। রন্টু যখন লাঞ্চ ব্রেক নেবে ওই টাইমটাইতেই বেরোবো আমরা। তো ইন বিটুইন আমি লাঞ্চটা হালকা করে বানিয়ে নেবো, লাঞ্চ আর ডিনার দুটোই। আর ওয়াশিং মেশিনটাও চালিয়েছিলাম, তো চট করে কাপড়গুলোও দিয়ে দিলাম বাইরে, কারণ এখানে যখন খুব ভালো সানলাইট হয় তখনই ওয়াশিং মেশিনটা চালাই, কারণ এভরিডে সেম ওয়েদার হয় না এখানে উইন্টারে। কখনো কখনো সারাদিন বৃষ্টি তো হয় না, কিন্তু ভীষণ মেঘলা থাকে, তখন জামা কাপড় ড্রাই করা খুবই প্রবলেম হয়ে যায়। সেই জন্য আজকে এই কাজটাও সেরে নিলাম। তারপরে চট করে লাঞ্চটাও এখানে রেডি হয়ে গেছে। ডাল আর ক্যাবেজের একটা তরকারি বানিয়েছি, ওগুলো হয়ে গেছে। এখন একটু চিকেন পটেটো বানাচ্ছি। এটা তাড়াতাড়ি বানানোর জন্য আমি চিকেনের অনিয়ন আর পটেটোটা একসাথে ফ্রাই করে নিচ্ছি। তারপরে এতেই আমি জিঞ্জার গার্লিক আর টমেটো পেস্টটা দিয়ে দেবো হালকা ফ্রাই হয়ে গেলে। এটা দেওয়ার পরে আমি একটু হালকা করে কষে নেবো, বেশিক্ষণ না, 2 মিনিটস মতো। তো ওটা কষে নেওয়ার পরে আমি চিকেনের পিসগুলো এতে দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি। এখন আমরা এখান থেকে লাইব্রেরিতে যাব। প্রথমে যেই বুকগুলো বড় করেছিলাম ওগুলো 3 উইকস ওভার হয়ে গেছে, ওগুলো সাবমিট করে নিউ বুক নেবো লাইব্রেরি থেকে। তারপরে ওখান থেকে আমরা উল্লোর থেকে গিয়ে শপিংটা কমপ্লিট করব। তারপরে হয়ে গেলে নেক্সট আমরা হয়তো ইন্ডিয়ান শপেও যেতে পারি। তো এই আর কি, বেরোচ্ছি আপাতত, তোমরাও সঙ্গে থাকো। এই যে আমরা লাইব্রেরিতে পৌঁছে গেছি। আমাদের বাড়ি থেকে লাইব্রেরিতে আসতে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 5 মিনিট লাগে, একদমই কাছে। হেঁটে এলে ওটা 15 মিনিটস লাগে। তো যাই হোক, আমরা যেহেতু উলটতে যেতে হবে, আরও কিছু কাজ আছে, প্লাস ইন্ডিয়ান শপে যেতে হবে, সেই জন্য আমরা প্রথমে এসে এই কাজটা সেরে নিলাম, কারণ এগুলো 3 উইকস ওভার হয়ে গেছিলো। এরপরে যদি বাড়িতে রাখি তাহলে নোটিশ চলে আসবে। তো সেই জন্য এসে চট করে এগুলো সাবমিট করে আরও কিছু নিউ বুকস নিয়ে নিলাম আমাদের জন্য, প্লাস শারমান ওমরানের জন্য, যেগুলো ওরা ভালোবাসে আর কি, ঘরে থাকলে টাইম পাস করবে, একটু দেখবে। তো এগুলো এখান থেকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো নেওয়া, কারণ কোনগুলো নেবো সেগুলো অলরেডি ঠিক করাই ছিল। তো এগুলো চট করে এখান থেকে নিয়ে আমরা এবার উলটতের দিকে যাব। হয়ে গেছে কাজটা, এবার আমরা বেরিয়ে পড়ব। এই যে আমরা উলটতে পৌঁছে গেছি। লাইব্রেরি থেকে উলটতে আসতে 5 মিনিট লাগে, 5 মিনিটের বেশি লাগে না। সব কিছু এখানে পাশাপাশি, তো সেই জন্য একদিনেই যা যা প্ল্যান করার থাকে একদিনেই মোটামুটি প্ল্যানিং করে নিই। আর রন্টু থাকলে কারে করে চলে আসি, তো এটাতেও একটা সুবিধা হয়। উলট থেকেও চটপট করে সব জিনিসপত্র নিয়ে নিয়েছিলাম। এখানে অলরেডি আমি লিস্ট বানিয়ে নিয়ে এসেছিলাম কি কি নিতে হবে আর কোন কাউন্টারে কি আছে, এটা তো
তো অলরেডি মুখস্থ, সেই জন্য এখান থেকেও চটপট করে সব কিছু নিয়ে বাড়িতে চলে এলাম। গুড আফটারনুন। আমরা অনেকক্ষণ বাড়িতে চলে এসেছি, লাঞ্চও করে নিয়েছি, এখন ওয়েট করছি শারমান নোমরান স্কুল থেকে আসবে, তো ওরা আসলে ওদেরকে লাঞ্চ করিয়ে দেবো। তারপরে বিকেলের দিকে একটু বেরোবো, হয়তো 1 আওয়ারের জন্য সামনের পার্কটাতে যাব একটু ওয়াকিং করতে। তারপরে তো আবার কালকে স্কুল আছে। তো চলো, আজকের দিনটা এইভাবেই কাটলো। সবাই খুব ভালো থেকো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা।